এ ভাই, বাইরে তো বৃষ্টি পড়ছে। এটা বৃষ্টি ভাই খুব জোরে পড়ছে কি? দিদি একটু দেখে আনা ভাই, আমার আবার 7টা থেকে ক্লাস আছে। তোরও ক্লাস আছে, আমারও টিউশন আছে, কি যে করি। বৃষ্টিটা হয়ে পুরো মেরে দিল। এই দীপ ভাই, জান একটু দেখায় না রে, কত জোরে বৃষ্টিটা পড়ছে। বেরাতে হবে তো। কেন, তোরা দেখতে পাচ্ছিস না? আমাকে ওঠানো কি আছে? এ বলদ, ঘরের ভেতর বসে বসে যায়, যা না বাইরে গিয়ে একটু দেখে আয় না। ভাই এমনিও তো গাড়ি লাগে না, জানিস তো। দরজার সামনে বসে আছিস তাই বলছে উঠে দেখে আয়, তাতে এত কথা তোর? কিস্তি খেতে না চাইলে দেখে আয় দীপ তাড়াতাড়ি। যাচ্ছি। এই ধর, বৃষ্টির মধ্যে কে আবার কি সব গান মান চালিয়েছে, দেখ দেখ দাদু। এটা বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। বল বল বল। এ প্রেমদা, আমাকে একটু ছেড়ে দে না স্কুটি করে, তুই তো আমার বাড়ির সামনে দিয়ে যাবি। কেন রে? এ আমাকে চোখে পড়ে না তো, সবসময় প্রেমদা প্রেমদা কি আর তো? যা প্রেমদার সঙ্গে যা। আমাকে কেউ বাড়িতে ছেড়ে দিয়ে আসবে রে? এমনিতেই অনেক রাত হয়ে গেছে, এরপর বাড়ি ঢুকলে মা খুব বকবে। তুই চিন্তা করিস না হয়তো, আমি তোকে নিয়ে যাবো। তোর তো স্কুটি নেই, আমি কি সারা রাস্তা হেঁটে হেঁটে যাবো? তাতে কি হয়েছে? এসব গল্প করতে করতে চলে যাবো। তোর কথা শুনে না মাঝে মধ্যে হাসি পায়, জানিস তো। দীপ কোনোদিন সাইকেল চালিয়েছে যে ও কোনোদিন স্কুটি চালাবে? ও চালাবে সাইকেল? সারাটা জীবন তো লোকের পিছনে বসে কাটিয়ে দিল। ভাই কবে শিখবি বলতো তুই? দেখ, তুই সেটা না ভাবলেও চলবে। রয়তা, তুই চিন্তা করিস না, 6:30 বৃষ্টি থেমে যাবে, তুই চলে যেতে পারবি। আকাশ, অন্যয়, রনিতা, সবাই এবার ওয়েদার রিপোর্টটা শুনে নাও। 6:30 নাকি বৃষ্টি কমবে। তুমি কি ভবিষ্যৎবাণী করতে শিখেছো? আরে ওসব বাদ দে। এ প্রেমদা, বৃষ্টিতে যখন আটকে গেছে একটা গান শোনা না। আরে আমাকে কি বলছিস? এখানে বড় সিঙ্গার এখানে বসে আছে, ঈশানী ঈশানী গান করো, আর ঈশানী গান শুনবো আমরা। কি বলিস? এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ঝরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো আলোকে পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে। বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। এবার কিন্তু আমাদের ওঠা উচিত। বৃষ্টিটা মনে হয় কমে যায়, বেরোনো যাক, বুঝলি তো। এ প্রেমদা আসলাম, এ দেখো আসলাম। হ্যাঁ ভাই, সাবধানে যাবি। এ ভাই দাঁড়া, আমিও যাবো, তুই কোথায় যাচ্ছিস? বৃন্দা, কটা বাজে গো? 6:38। তুই এখন যাসনি? বলেছিলাম না বৃন্দা, 6:30 সময় বৃষ্টি থেমে যাবে। আর দেখো, এখন 6:30 বাজে। এবার বিশ্বাস হলো তো, আমার সিক্স সেন্স খুব পাওয়ার।
আছে কতক্ষণ? লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? মানুষটার মধ্যে একটা ব্যাপার আছে। সিগারেট খাবি? না রে, ভালো লাগছে না। বেশ ভালো কবিতা বলিস তো তুই। জানি না, হঠাৎ আজ মুড হলো, তাই 4টে লাইন বললাম। তারপর তোর কি প্রেমের অবসান ঘটলো? ছিঁড়ে গেছিল অনেক আগে, আজ পুড়িয়ে দিল। কি এটা সুখবর। ভালোবাসা মানে একটা গণ্ডি, যেটা পেরোলেই আমি চরিত্র। এর থেকে এই ভালো, অন্তত কারো কাছে সুখ স্বাচ্ছন্দ্য তো আর বন্ধক দিতে হয় না। দীপ একটা ভালো ছেলে, কেন যে রনিতার মতন একটা মেয়ের পিছনে পড়ে আছে বুঝতেই পারছি না। বলতে না বলতে দীপ ফোন করেছে, ছেলেটা বাজবে অনেকদিন। দেখি কি বলছে। হ্যাঁ দীপ বল। আচ্ছা, যা ইচ্ছে তুই তাই কর। ঠিক আছে, রাখছি তাহলে। কি বলছে দীপ? পাগলের প্রলাপ। ও নাকি কিছুদিন পর রনিতাকে প্রপোজ করতে যাচ্ছে, আর ও 6S থেকে বলছে রনিতা অ্যাকসেপ্টও করবে। সেটা দিন দিন সাইক হয়ে যাচ্ছে, বুঝছিস তো। তবে এর পিছনে তাই না দেবু আর রোহিত, সেটার পিছনে সারা দিন লেগে বসে আছে। এতটাও ঠিক না। কি আর করা যাবে এবার? Hey man, how the hell you
কিরে ব্যস্ত? না, সেরকম কিছু না। তুই বল। ও, আমি ঘুমাচ্ছিলাম। জানিস একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। ভাবলাম একা একা বসে আছি, কি করব, তাই তোকে একটু ফোন করলাম। এখন তো পড়ছি। তা পড় না, আমি কি তোকে বারণ করেছি নাকি? আমি তো শুধু তোর গলার আওয়াজটা শোনার জন্য ফোন করেছিলাম। শুনে নিয়েছিস, এবার রাখি। প্রিয়াঙ্কার জন্মদিনে আসবি না? ঠিক নেই রে, পরের দিন তো এক্সাম। দেখছি। আচ্ছা নয়তা, এটা সত্যি কথা বলবি? তোর কি মনে হয় আমি মিথ্যাবাদী? মানে? তোকে বলেছিলাম না আমার সিক্স সেন্স খুব পাওয়ারফুল, আর আমি কিন্তু সত্যি ভবিষ্যৎ দেখতে পারি। ওহ গড, তুই আবার শুরু করলি? এই আমি রাখছি। বিরক্ত লাগছে? আচ্ছা ঠিক আছে, এখন রাখ, কিন্তু বিয়ের পর এরকম পালায় পালায় করলে চলবে না। তখন কিন্তু সবসময় আমার সাথে কথা বলতে হবে। হোয়াট দ্য হেল? তোর কি মনে হয় তোর মতন আমারও মাথার তারগুলো সব কেটে গেছে? সে তুই যা ইচ্ছা বলতে পারিস, আর আফটার অল যা হবে তুই দেখতেই পারবি। আর অনিতা, একটা কথা না তোর মাথায় ভালো করে গেতে হবে, এই পৃথিবীর বিনাশ ঘটলে আমার সাথে তোর বিয়ে কেউ আটকাতে পারবে না। এটা আমার সিক্স সেন্স, আমার সিক্স সেন্স আমাকে কোনো ধোকা দেয় না। ডিসগাস্টিং। তুই হাসছিস? তো আর কি করব? হ্যাঁ, একটা কথা বলি, আজকে রাত 8:05 ভালো লগ্ন আছে, বিয়েটা সেরে দেখ, আমি কিন্তু মুখ খারাপ করতে চাই না। দীপকে একটা যোগ্য জবাব আমি দেবই, সে যেভাবেই হোক। এত বড় সাহস, বলে কিনা আমাকে বিয়ে করবে। তোরা কিছু করতে পারলে কর, নাহলে আমি একটা কিছু করবো। কি করবি তুই? থানায় গিয়ে ওর নামে নালিশ করতে যাবি? না, বসিয়ে চড় মারবো একটা। আচ্ছা তোরা কখনো মানে ওই কুকুরের লেজকে সোজা হতে দেখেছিস? ইম্পসিবল। ওটা কুকুরের লজ্জা যদি হয়ে যায়, দ্বীপের লেজ হবে না। হ্যাঁ, কুকুরের ওটা হচ্ছে কুকুরের লেজ। ওর থেকে অধম। হ্যাঁ, হচ্ছে কুকুরের থেকে। তোর এত রাগ তো ঠিক আছে, ওর কথা মেনে নিলাম। এরপর ওর সাথে যখনই দেখা হবে, ও মেরে এমন হাল করবো যেন ওর আধার কার্ডের ছবি দেখে কেউ চিনতে পারবে না, বুঝলি? হ্যাঁ, ঠিক আছে, শান্তি। হ্যাঁ, এসব করে কি ঠিক হচ্ছে? এরকম করিস না, আফটার ও তো আমাদের বন্ধু আছে।
আর তাছাড়া দেখ, একটা শান্ত ছেলে রেগে গেলে কি কি করতে পারে জানিস? ও তো আমাদের বন্ধু, তাই না? দেখ, এতটা ডেসপারেট কোর্স না। ভালো কথা বলছি, তাই বলে কি ওকে আমরা আমার প্রশ্রয় দেবো বলতো? খুব বাড়াবাড়ি করছো আজকাল। না রে অঙ্কুর, প্রথমত ওকে আমার একদম সহ্য হয় না, দ্বিতীয়ত ওর অকাত থেকে বুঝিয়ে দেওয়া যায়। ঠিক আছে, ওকে আসতে দে আজকে। একদম ঠিক করে না। আমি তোকে বললাম তখন আমি তুলে না, একদম তুই তো ভাগ্যিস আমরা দুটো পিস সাইড করে দিয়েছিলাম। last কেক অবধি তো কেকটা তো ভালোই বানিয়েছে ভাই, কেক খেয়ে সাবাস। কিরে অনিতা, কখন এলি? সব ঠিকঠাক আছে, তুই ভাবিস না। আরে ওই তো, এই তো আমাদের দীপ না। হ্যাঁ, কি খবর দাদা? হ্যাঁ, আপনার তো এখন দেখাই পাওয়া যায় না, কোথায় থাকেন? আমরা যে আপনাকে খুঁজে খুঁজে হয়রান হচ্ছি। হ্যাঁ, গাড়ি তো চুলগুলো তো বেশ ভালোই হচ্ছে। হ্যাঁ, কি আমি ওদিকে গেলাম, তোরা আসলে আয়। আরে কোথায় যাচ্ছিস তোরা? আরে দীপ এসছে। কোথায়? দাঁড়া দাঁড়া। আরে দেবো কি আছে? তারপর? পর দেবুকে পেয়েছি, গাড়ি সেই আরে দেখে যাচ্ছিস কেন? কি বলবো ভাই, কিন্তু একটা কথা, সিরিয়াস ম্যাটার একটা আলোচনা করার আছে। এই দীপ, তুই রনিতাকে কি বলেছিস? তুই নাকি ওকে বিয়ে করবি? হ্যাঁ, হ্যাঁ মানে কি? যেটা বলেছি সত্যি বলেছি। তুই বললে তো আর হয়ে যাবে না। তোকে কে বলেছে ও তোকে বিয়ে করবে আর তুই ওকে বিয়ে করবি? না বলেনি, কিন্তু এটা আমার সিক্স সেন্স। সিক্স সেন্স। এই শোন, শোন, শোন। আচ্ছা দীপ, এই যে সিক্স সেন্সের ব্যাপারটা, এটা তোর মাথায় কবে থেকে? মাথা আছে কি আছে, যেটা সত্যি সেটাই বলেছি। মারধর খাবি নাকি? মানে কি তোর কি মানে আগে পাগল ছিলি সেটা আমরা জানতাম, কিন্তু এখন কি মানে উন্মাদ হয়ে যাচ্ছিস? কি রনিতাকে বিয়ে করবে? আমি কিন্তু সত্যিই ভবিষ্যৎ দেখতে পাই, আর রনিতার বিয়েটা আমার সাথে হচ্ছে। Just shut up! আচ্ছা তুই ভবিষ্যৎ দেখতে পাস, তার মানে তুই এখানে সবার ভবিষ্যৎ দেখতে পাবি। হ্যাঁ, তাহলে আমার ভবিষ্যৎটা একটু বল, মানে আমি একটু জানি যে আমার ভবিষ্যৎটা কি আছে। বল। তোর ভবিষ্যৎ বলবো? বিশ্বাস করবি তো? তুই এত বড় জ্যোতিষী, তো তোর কথা বিশ্বাস করবো না কেন? তুই সবার ভবিষ্যৎ দেখতে পাস, আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছিস, সেই জন্য মানে আমি একটু জানি যে আমার ভবিষ্যৎটা অন্ধকার না উজ্জ্বল। বল। ভবিষ্যৎ? হ্যাঁ, তোর তোর ভবিষ্যৎ আর মাত্র 8 ঘন্টা। মানে মানে 8 ঘন্টা বাদে আমি মরে যাব? সেটা দেখতেই পারবি। আচ্ছা ঠিক আছে, তোর কথাই মেনে নিলাম। আমি যদি মরে যাই তাহলে তো লেটা চুকেই গেল, কিন্তু যদি না মরি তাহলে আমি যা বলবো তোকে তাই করতে হবে। মানে রাজি? ছোড়া জি। চলো এখন যাই, এনজয় করি।
কি করছিস মানে তোরা মানে তোদের মধ্যে ছাড় কোনো না, আজকে এইসব বলিস না, কাজের কথা শুনি। দীপের জন্য এনেছি এটা, দীপ কোথায়? যার জন্য এত কিছু সেই তো নাই। আরে তোরা দীপকে যা লেট ফুল করেছিস, হ্যাঁ মানে ও এখন মানে মানসিক ভারসাম্যে আছে, ও এখন বাড়িতে গিয়ে ও বাহ, মানে বালিশ চাপা দিয়ে কাজ এখন সব আমি করলাম, তুমি কিচ্ছু করো হ্যাঁ, না, তোমরাই করেছো। ওরকম মনে হয়। ওই তো দীপ। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্য উধাও। জাগিছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের পক্ষপাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু সেই ধাবমান কাল, জড়ায় ধরিল মোড়ে ফেলি তার চাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে। পার করে আসছিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় ঘুরায় আমার ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাই, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, রনিতা, বিয়ের জন্য তৈরি হো। আগেই বলেছিলাম আমার সিক্স সেন্স আমাকে কখনো ধোকা দেয় না।